আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সুস্বাদু কবুতরের ভুনা। তো রেসিপিটি শুরু করা যাক। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এখানে আমি কিছু পেঁয়াজ কিউব করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিব। এখানে আপনার ছোট ছোট পেঁয়াজ ৬-৭টার মতো আছে। পেঁয়াজের সাথে আমি এখানে ৩-৪টা তেজপাতা দিয়ে দিব। তো চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো আর তেজপাতাগুলো একটু ভেজে নিব। তো পেঁয়াজের মধ্যে আমি আস্ত কিছু এলাচি, দারচিনি এগুলো দিয়ে দিলাম, লবঙ্গ অল্প অল্প দিয়ে দিলাম আর কি। এখানে আমি উঁচু উঁচু 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। তারপরে আপনার উঁচু উঁচু 1 চামচ আদা বাটা, আর এখানে আপনার 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর একটু দিয়ে দিব সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে উঁচু উঁচু 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া, 1 চামচ থেকে একটু কম জিরার গুঁড়া দিয়ে দিব। তো এগুলো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর তেলটা একটু পরিমাণে কম হয়েছে, তাই একটু তেল দিয়ে দিব। তো আজকে আমি কি রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে কিন্তু তেল দেওয়া যায়, অল্প তেল হলে পরে কিন্তু তেল দেওয়া যায়, সমস্যা নাই। তো এখন আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। তো মশলাটা ভুনা ভুনা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। তো আমি এখন কবুতরের যে মাংসগুলো এগুলো আমি দিয়ে দিব। কবুতর খেতে কিন্তু অনেক মজা হয়, আর শরীরের জন্য ভালো, শরীরে রক্ত হয়। তো সেজন্য আমি সেদিন নিয়ে আসছিলাম। কবুতরগুলো খুব সুন্দর ছিল দেখতে, মাশাআল্লাহ মাংসও ভালো হয়েছে। তো কবুতরগুলো দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মাংসটা। আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। একটু ঝাল না হলে কিন্তু মজা হয় না। সামান্য একটু ঝাল হলে মাংস কিন্তু ভালো লাগে। তো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি একেবারে পানি দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়ে তারপরে ভুনা ভুনা হয়ে যায়। যেহেতু এটা মাংস, সেজন্য আজকে একটু তেলটা বাড়িয়ে দিলাম, কারণ এ ধরনের তরকারিতে তেল দেওয়া লাগে, মাংস জাতীয় তরকারিতে, এটা সবাই আপনারা জানেন। আমি একেবারে ঝোলটা দিয়ে দিব, একদম সিদ্ধ হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ঝোলটা কমেও যাবে। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। তো এ পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দিই যেন সিদ্ধ হয়ে যায় মাংসটা সুন্দর করে, মাশাআল্লাহ। তো আমি এখন ঢেকে দিই। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম, 7-8 মিনিট পর আসলাম। তো দেখুন কি সুন্দর হয়েছে কবুতর ভুনাটা। এটা কিন্তু ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাচ্ছে। চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম।
তো এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব, বেশি দিব না, মরিচগুলো একটু লম্বা সেই জন্য 2টাই দিলাম। তো একটু নাড়াচাড়া করে দিব। আমার হাতে বানানো গরম মশলাটা দিয়ে দিব 1 চামচের মতো। ব্যাস হয়ে গেছে। এটা আমি হাতে বানিয়েছি, আপনারা সবাই তো বানাতে পারেন আমি জানি। তো এটা হচ্ছে এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো গোলমরিচ, এগুলো দিয়ে আমি ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এটা দিলে কিন্তু খুব মজার একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে, সেজন্য দিয়ে দিলাম। এটা আপনারা সবাই জানেন, মশলাটা তৈরিও করতে পারেন, সেজন্য আর কিছু বলবো না। তো এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিব, মানে আমি ঝটপট করে রান্নাটার মানে চুলার কাছ থেকে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এই জন্য রান্নাটা তাড়াতাড়ি করতেছি। তো বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন একটু মিশিয়ে নিব ভালোভাবে, নেড়ে চেড়ে। একটু ঢাকা দিয়ে দিব যেন আর একটু কুক হয়ে নেই। আবারও চলে আসলাম আমি। দেখুন আমার কবুতরের রান্নাটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদম তেল উপরে ভেসে আসছে। তো এখন আমি এটা পুরো রান্নাই কিন্তু হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই কবুতর রান্না করবেন। আমি কিন্তু ঘরোয়া মশলা দিয়ে রান্না করেছি, এটা কিন্তু রান্না করতে তেমন কিছু লাগে না, যা যা দিয়েছি তা দিয়ে কিন্তু অনেক মজা হয়েছে। আমি টেস্ট করেছিলাম, একটু ঝুল চেকে দেখছিলাম, অনেক মজা হয়েছে। তো এখন আমি এটা পোলাও দিয়ে সার্ভ করব, খাবো আজকে। আর তার সাথে কিন্তু আপনারা কবুতরের যখন খাবেন তখন কিন্তু অবশ্যই কবুতরের মাংসের সাথে যে কোনো আচার খাবেন, আচার দিয়ে খেলে অনেক মজা লাগবে, আরও মানে কবুতর খাওয়ার মজাটা আরও বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তৈরি হয়ে গেল খুবই মজাদার সুস্বাদু কবুতরের ভুনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর আমার ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্টস করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।